পাকা জাপটিয়ে উড়ে, এসো তোমরা সবাই, কারণ একটা দারুণ বাগান আমাদের জন্য অপেক্ষা করছে। এক জলমলে সকালে সবুজ গাছ আর রংধনুর মতো ফুলে ভরা এক বাগানে একটা হাসিখুশি টিয়া পাখি আর একটা ছোট্ট মৌমাছি থাকত। টিয়া পাখিটার পালকগুলো ছিল রং পেন্সিলের মতো উজ্জ্বল। সে আতা গাছে বসে গান গাইতে আর পাকা জাপটাতে ভালোবাসত। শুভ সকাল মৌমাছি, টিয়াটা একটা বারো বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে কিচিরমিচির করে উঠল। মৌমাছিটা তার দোরাকাটা ছোট পেট আর হাসি খুশি চোখ নিয়ে ডালিম গাছের চারপাশে গুনগুন করে উড়ছিল, সবচেয়ে মিষ্টি মধু খুঁজছিল। হ্যালো টিয়া, মৌমাছিটা হেসে বলল, দেখো আমি কেমন উড়ছি। সে বাতাসে মজার মজার চক্কর দিচ্ছিল। টিয়া পাখিটা তার ডালে বসে পাখা জাপটাচ্ছিল আর নাচছিল। মৌমাছির পাঞ্চানো চাল নকল করার চেষ্টা করছিল। বাজি ধরছি, তুমি আমার মতো লাফাতে পারবে না, সে উল্লাস করে বলল। মৌমাছিটা বাতাসে পাক খেল। বাজি ধরছি, তুমি আমার মতো গুনগুন করতে পারবে না। তাদের চারপাশে প্রজাপতিরা উড়ছিল আর ফুলেরা মাথা দোলাচ্ছিল, তাদের মজার খেলা দেখে হাততালি দিচ্ছিল। বাগানটা হাসি, রং আর সবচেয়ে খুশিতে ভরা বন্ধুদের দিয়ে পুরো ছিল। ঠিক তখনই টিওটা গেয়ে উঠল, আতা গাছে তোতা পাখি। আর মৌমাছিটা গুনগুন করে উঠল, ডালিম গাছে মা ই। তারা একসাথে হাসল আর ছাড়াটা অভিনয় করে দেখালো, মজার মুখভঙ্গি আর খুশির আওয়াজ করল। রঙিন বাগানে কি দারুণ একটা দিন, এখানে বন্ধুরা খেলা করে, গান গায় আর মিষ্টি মুহূর্তগুলো ভাগ করে নেয়। তোমরা কি তাদের পরের ওয়ারভেচারে যোগ দিতে যাও? দেখতে থাকো ছোট্ট অভিযাত্রী।